নন্দকুমার এই শেষ মানে চক্করটা কাটছি আর কি। ব্যাস এই সোজা হচ্ছে দীঘা কাঁথি রোড। এবার কিছুটা গিয়ে কোথাও একটা দাঁড়াবো। এই ডাব খাবে? রাস্তার ধারে ডাব বিক্রি হবে এবার এখন। তো এবার ব্রেকফাস্ট করব। আর এবারে জানেন তো আমরা না কোনো রিসর্ট বুক করে যাইনি, কারণ দেখলাম সব রিসর্টই হচ্ছে মানে ফাঁকা, মানে অ্যাভেলেবেল আর কি। তো এবারে যদি আমরা কোনো ওই অনলাইন সংস্থা থেকে বুক করে যাই তাহলে মানে রুম পিছু 300-400 টাকা করে এক্সট্রা পড়ে যায়। আর এমনি তো কিছু রিসর্ট আমরা আগে থেকেছি, সেগুলো জানি। এবারে আর ওইগুলোতে থাকার ইচ্ছা নেই, জানেন, একটু স্বাদ পরিবর্তন করতে ইচ্ছে যাচ্ছে। দেখি, দেখতে পাবেন, জানতে পারবেন, দেখা যাক কি হয়, আমাদের কপালে কি লেখা আছে। এটা হচ্ছে সোজা কাঁথি, নন্দীগ্রাম, কাঁথি, এইসব। আর নন্দকুমার আসা মানে এসেই গেলেন। এবারে হচ্ছে যত যাবেন সামনে এরকম ডাউনে যাবেন, প্রচুর নারকেল গাছ দেখতে পাবেন। দেখেছেন? এই দেখুন, মানে এখানকার ক্লাইমেটের জন্য নারকেল গাছ, ঝাউ গাছ, এইসব যত সমুদ্রের কাছে যাবেন এইসবগুলো বেশি বেশি থাকবে। তো মানে ওইটাই জানান দেবে যে আপনি সমুদ্রের কাছাকাছি আছেন। রাস্তা এখন অবধি ভালো। এবার ওই দিক থেকে ফেরার গাড়িগুলো আসবে, আর এদিক দিয়ে মানে ফেরাটা এতটা আনন্দ নয়, যাওয়াটা যতটা আনন্দ। কারণ আমরা যখন যাই ওদিক থেকে ফিরে আসতে দেখি, ভাবি ওদের কীরকম মনের অবস্থা, মন খারাপ ব্যাপার। আর যাওয়াটা সবসময় আনন্দের। যাওয়া যাক, চলো। এখন অবধি টাইম ঠিক আছে। আমি 2 মিনিট দাঁড়িয়েছিলাম, এনার একটু বাইরে ওনাকে হাওয়া খাওয়ালাম, এবার আবার আগিয়ে যাচ্ছি। চলুন, মাঝে দাঁড়ালে কথা হবে। আর এখানে কিন্তু মেঘের মুখ ভার, বৃষ্টি কিন্তু হবে, কি বলো? হোক, অসুবিধা নেই। মানে একবারে না হলেই হলো। এখন তো নিম্নচাপ নেই, আমরা দেখেই এসেছি। এরপর মানে কপাল। হলো থামলো, কিচ্ছু অসুবিধা নেই, বরং ভালোই লাগবে। মানে এসি রুমেরও প্রয়োজন হবে না এরকম ওয়েদার থাকলে।